এবার ভগবান শ্রীকৃষ্ণের উপনয়ন সংস্কার করানোর জন্য সবাই মাথা মারতে শুরু করেছে। কারণ কৃষ্ণের বয়স এখন 12 বছর পার হয়ে যাচ্ছে, 11 বছর 7 মাস পার হয়ে গেছে, বুঝেছেন? 12 বছর রানিং চলছে। অতএব কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করানো হোক। গর্গাচার্য, শাণ্ডুল্য মুনি, ভাবুরি ঋষি সবাইকে ডেকে আনলেন, আর ডেকে এনে ভগবান শ্রীকৃষ্ণের উপনয়ন সংস্কার কার্য করাইলেন। উপনয়ন সংস্কার কার্য করানোর পরে বললেন যে এরা তো এত বছর ধরে লেখাপড়া করে নাই, ছোটবেলা থেকে গেলে গরু চড়াচ্ছে, রাজ্য চালাতে গেলে, রাজনীতি জানতে গেলে শিক্ষার প্রয়োজন আছে, লেখাপড়ার প্রয়োজন আছে। অতএব তাদেরকে লেখাপড়ার জন্য গুরুকুলে পাঠানো হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণকে গুরুকুলে পাঠাবেন, কোথায় পাঠাবেন? কে হবে ভগবান শ্রীকৃষ্ণের গুরু? চারটিখানি কথা নাকি? যাই হোক, সান্দীপনী মুনির আশ্রমে পাঠাইলেন। এই সান্দীপনী মুনির আশ্রম হলো অবন্তিকাপুরী, অর্থাৎ যাকে আমরা বর্তমানে উজ্জয়িনী বলি, যেখানে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়। সে উজ্জয়িনী শিপ্রা নদীর তরে মহাকালেশ্বর মহাদেব, মহাকাল মহাদেব জ্যোতির্লিঙ্গ, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ সেই উজ্জয়িনী। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, আর গিয়ে সেই স্থানেতে তিনি কি করলেন? সেই স্থানে গিয়ে তিনি গুরুগৃহে যখন যাবেন, তখন দেখেন রাস্তার পাশে এক বালক, ব্রাহ্মণ বালক বসে কান্না করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ রথ তাড়া করিয়ে গিয়ে বালকের কাছে উপস্থিত হয়েছে। কি হে, তুমি কান্না করছো কেন? বলে, আমার পায়ের মধ্যে কাঁটা ফুটেছে। আমি গুরু সন্দীপনীর আশ্রমে থাকি, গুরুদেব আমাকে আদেশ করেছিলেন আজকে যাও তুমি গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসো। গোমাতার ঘাস কাটতে এসে গিয়ে আমার পায়ের মধ্যে এমন কাঁটা ফুটেছে, আমি আর ঘাসের বোঝা মাথায় করে নিয়ে যেতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ তখন দেখলেন সত্যি, তখন তিনি তার পায়ের থেকে কাঁটা বের করে দিলেন, তাকে রথের মধ্যে তুললেন, গোমাতার খাবার দ্রব্য রথে তুললেন, আর নিয়ে রওনা হলেন সন্দীপনী। সেই ব্রাহ্মণ বালকের নাম ছিল সুদামা বিপ্র। সুদামা বিপ্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রথম সাক্ষাৎ গুরুকুলে, আর তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল গুরুকুলে। যাই হোক, এবার লেখাপড়া শুরু হলো। লেখাপড়া করতে করতে নিয়ম হয়েছিল এক এক দিন এক একজন এক একটি কাজের দায়িত্ব। প্রতিদিনই শুকনো কাষ্ঠ আনতে হয় রান্না করার জন্য। একদিন কৃষ্ণ বলরামের উপরে দায়িত্ব পড়লো শুকনো কাষ্ঠ আনার জন্য। গুরুমা তখন কতগুলা চানা ভেজে দিলেন, ক্ষুধা লাগলে খেয়েও তোমরা। রওনা হয়েছেন, অনেকগুলি শুকনো কাষ্ঠ সংগ্রহ করেছেন, কিন্তু যখন কাষ্ঠ নিয়ে আশ্রমের দিকে ফিরবেন তখন মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি শুরু হয়েছে যে কৃষ্ণ এক গাছের নিচে আর সুদামা আরেক গাছের নিচে দাঁড়িয়েছেন। একে অন্যকে দেখতেছেন কেন? যদি কোনো বাঘ ভালুক হিংস্র প্রাণী আসে খেয়ে ফেলে, এই জন্য দেখতেছেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, যার ফলে দুজন দুই গাছের মধ্যে উঠে বসেছেন। এখন সুদামার পেটে এত ক্ষুধা লেগেছে সে আর সহ্য করতে পারছে না। ব্রাহ্মণ কিন্তু পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, ক্ষত্রিয়রা তো পারে, তাদের অভ্যাস আছে। সহ্য করতে না পেরে ওই পুটলা কোলে একটা একটা করে চানা খেতে শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখতেছেন, দেখার পরও জিজ্ঞেস করছেন, বন্ধু তোমার দেখি মুখ নড়তেছে, দাঁত দিয়ে শব্দ হচ্ছে, ঠকঠক করে দাঁতের শব্দ হচ্ছে। ঠান্ডা শীতে, এই যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস, এই জন্য। আসলে তো চানা চিবিয়ে খাচ্ছে, চানা খাচ্ছে। ভগবানের দ্রব্য ভগবানকে না দিয়ে খেলে কি হয়, এখানে কিন্তু তার প্রমাণ। ভগবানের দ্রব্য সে ভগবানকে দিল না, নিজের ভাগটা খেতে খেতে ভগবানের ভাগও খেয়ে ফেলেছে, যার ফলে সারা জীবন তাকে দরিদ্রতা ভোগ করতে হয়েছে। এবার ধন পেয়ে যারা ধনের সদ্ব্যবহার করে না, ভগবানকে দেয় না, বড় জন্মে তারা গরিব ভিখারি হয়ে জন্মগ্রহণ করবে। ভিক্ষা করলেও ভিক্ষা পাবে না, এমন অবস্থা হবে।
ভগবান তো ধন দিয়ে তোমাকে পরীক্ষা করতেছে। যাই হোক, 64 দিবসে ভগবান শ্রীকৃষ্ণ 64 প্রকার বিদ্যা শিক্ষা লাভ করলেন। করার পরে বলছে, গুরুদেব এবার বলুন দক্ষিণা স্বরূপ কি প্রদান করব। দক্ষিণা যদি না দেই তাহলে এই বিদ্যা আমাদের কাজে লাগবে না। অতএব বলুন দক্ষিণা স্বরূপ কি দিব। তখন তিনি বললেন যে 12 বছর পূর্বে না আমাদের একটা ছেলে সমুদ্রে ডুবে মারা গিয়েছে, সেই ছেলেকে তুমি এনে দাও, এটাই হলো তোমার গুরু দক্ষিণা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলরাম দাদা উঠো রথের মধ্যে, চলো সমুদ্রের কাছে। এই উজ্জয়িনী থেকে অবন্তিকাপুরী থেকে সমুদ্রের কাছে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে ভগবান ডাকছেন, সমুদ্রদেব। ডাক শুনে সমুদ্র ভগবানকে পূজা করার জন্য ফুল, তুলসী, চন্দন, ফুলের মালা, আরতি করার জন্য সবকিছু নিয়ে উপস্থিত। ভগবানকে পুজো করলো, পুজো করে স্তুতি করে স্তব করে বলছে, প্রভু আদেশ করেন আমি আপনার কি সেবা করতে পারি। ভগবান বললেন, আজ থেকে 12 বছর পূর্বে আমার গুরুপুত্র নাকি এইখানে এসেছিল সমুদ্রে স্নান করতে, খেলা করতে, তারা সব অনুষ্ঠান পিকনিক করতে, ঘুরতে এসেছিল। আর তখন তুমি এত প্রবল ভাবে ঢেউ দিলে, ঢেউ দিয়ে আমার গুরুপুত্রটাকে ভাসিয়ে নিয়ে খেয়ে ফেললে। অতএব সমুদ্রদেব আমার গুরুপুত্র ফেরত দাও। সমুদ্রদেব বলছে, অপরাধ ক্ষমা করুন মহারাজ, আমি আপনার গুরুপুত্রকে নেই নাই, আমি আপনার গুরুপুত্রকে মারি নাই, আমি আপনার গুরুপুত্রকে খাই নাই। কে খেয়েছে, কে মেরেছে? বলে, আমার সমুদ্রের জলের মধ্যে শঙ্খচূড় নামে এক অসুর বাস করে, শঙ্খের ভিতরে সে থাকে, ওখান থেকে বেরিয়ে আসে, এসেই এরকম ভাবে উৎপাত করে, গ্রামেতে আগুন লাগিয়ে দেয়, মানুষ ধরে নিয়ে চলে যায়, আবার ওখানে সেই করেছে। অতএব ওই শঙ্খাসুরের পেটের ভিতরে আপনার গুরুপুত্র আছে, আমার কাছে নয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলরামকে বললেন, দাদা তুমি এখানে রথের উপর দাঁড়িয়ে থাকো, আমি না আসা পর্যন্ত তুমি এক পাও কিন্তু কোথাও যাবে না, আমি যাচ্ছি শঙ্খচূড়ের কাছে। বলে শ্রীকৃষ্ণ এক লাফ দিলেন সমুদ্রের জলের মধ্যে, ডুব দিলেন, যে এক ডুবে একেবারে শঙ্খচূড়ের কাছে পৌঁছে গেলেন। অহে শঙ্খচূড়, তুমি আমার গুরুপুত্রকে ফেরত দাও, তোমার সাহস তো কম নাই, তুমি আমার গুরুপুত্রকে বধ করে হত্যা করে আর তুমি এখানে চুরের মতন লুকিয়ে আছো। শঙ্খচূড় বলছে, কে তুমি? তখন তিনি বলছেন, আমি হলাম কৃষ্ণ, আমি নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। আর এই কথা শুনে শঙ্খচূড় রেগে গেছে, কারণ পূর্বের রাগ আছে না, পূর্বের একটা রাগ তার ছিল। ও তুমি সেই কৃষ্ণ, মানে তুমি সেই বিষ্ণু, তুমি সেই বিষ্ণু, তুমি সেই কৃষ্ণ। এবার মনে পড়েছে, আমি তো তোমার একটা গুরুপুত্রকে খেয়ে বসেছি বলে তুমি আমার বাড়িতে এসেছো আমাকে শাসন করতে, তুমি নিজে কি করো? কৃষ্ণকে বলতেছে, পরদার মহাপাপ শাস্ত্রেতে লিখন, সেই পাপে থাকো কৃষ্ণ তুমি অনুক্ষণ। বৃন্দাবনের গোপের কুলে গোপীরণ্য খাইয়া, গোপন্দনা গণের কুল তুমি দিলে মজাইয়া। পতিব্রতা বৃন্দাসতীর ধর্ম কইলে নাশ, ধর্ম নষ্ট কইলে তাহার করিয়া ছলনা। আমি কি ভুলে গেছি? পরকে দাও ধর্ম শিক্ষা উপদেশ, নিজে করো এই কাজ। ধিক ধিক কৃষ্ণ, তোমার বদনে নাহি লাজ। বৃন্দাবনে শতকোটি গোপী নিয়ে নাচ নেচেছ, নৃত্য করেছ। তুমি আমার স্ত্রীকে অসতী করার জন্য তুমি আমার রূপ ধারণ করে গিয়েছিলে, পরনারী হরণ। আর তুমি আসছো আসছে আমাকে শিক্ষা দিতে, আমাকে জ্ঞান দিতে, বলেই তো দাঁড়িয়ে গেল।
আজকে সামনে পেয়েছি, এবার আর ছাড়ব না, বৃন্দার সতীত্ব হরণের প্রতিশোধ নিব। এই তো যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করলেন। তার সেই শঙ্খ থেকে পঞ্চজন্য শঙ্খ বানালেন, আর শঙ্খ বানিয়ে নিয়ে আসলেন, কিন্তু গুরুপুত্র পেলেন না, তার পেট কেটেও। ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন, দাও ভাইয়া, গুরুপুত্রকে তো পাওয়া যায় নাই, তাহলে চলো জমালয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম জমালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন, আর এই পাঞ্চলিঙ্গ শঙ্খ তিনি ধ্বনি করেছেন। যম ভাগবত দৌড়ে এসেছেন, এসে ভগবানকে পূজা করে বলছেন, প্রভু বলুন কি সেবা করতে পারি। ভগবান বললেন, 12 বছর পূর্বে আমার গুরুপুত্র মারা গিয়েছে, সেই গুরুপুত্র আমাকে দাও, আমি গুরু দক্ষিণা দেব। যম মহারাজ বলছে, চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো তিনার গুরুপুত্র কোথায় গিয়েছে, কোথায় আছে। তিনি বললেন, তিনার গুরুপুত্র তো নিষ্পাপ ছিল, অল্প একটু দোষ ছিল, আর দোষের কারণে এক মালাকারের ঘরে জন্মগ্রহণ করে গিয়েছেন। দোষটা কি ছিল? ওই মালাকার ছেলের সঙ্গে ছিল তিনার বন্ধুত্ব। মালাকার ছেলের সঙ্গে ছিল তিনার বন্ধুত্ব। দুই বন্ধু মিলে নদীর তীরে খেলা করছেন, আর শঙ্খচূড় যখন জলের থেকে গিয়ে ধরেছে, তখনই বন্ধু 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই মালাকার ছেলের চিন্তা করেছেন, তো এই জন্য এইবার কি মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে। যার চিন্তা করে মরবেন, সেই দেহ সেই দুর্নীতিই গমন হইবে। যাও আমার মালাকা, সেই জীবাত্মাকে নিয়ে আসো। দূত পাঠাইলেন যম মহারাজ, জীবাত্মাকে নিয়ে আসলেন। সেই জীবাত্মাকে নিয়ে ভগবান রওনা হলেন। আর 12 বছর পূর্বে তিনার গুরুদেবের পুত্রের যেরকম চেহারা ছিল, আকার আকৃতি, চোখ, নাক, মুখ, হাত, পা, শরীরের বর্ণ, সেইভাবে গুরুপুত্র বানিয়ে দিয়েছেন। ওই জীবাত্মা তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে প্রাণ প্রতিষ্ঠিত করে দিয়ে বলেন, যাও এবার গুরু দক্ষিণা দিয়ে দিলেন। গুরু দক্ষিণা দিয়ে ফিরে আসলেন বাড়িতে। এসে বসে মথুরায় চলে আসলেন। মথুরাবাসীগণ সবাই আনন্দিত। এখন দেখতে দেখতে তো এখন মাস প্রায় 2.5-3 মাস গত হয়ে গিয়েছে। 3 মাস গত হয়ে গেছে। আচ্ছা, কথা ছিল কি 3 দিন, আগামী পরশু দিন আমি আসব, এই কথা দিয়ে গোপীদেরকে গিয়েছিলেন। তো গোপীরা কিন্তু সেই থেকেই বসে আছে রাস্তার মধ্যে, কৃষ্ণ আসবে তবে আমরা বাড়িতে যাব। আচ্ছা, এক কাপড় পরে যদি আপনি 3 মাস থাকেন, কি অবস্থা হইব কাপড়ের? দ্বিতীয়ত কোনো কাপড় নেই, এক কাপড় পরে তারা বেরিয়েছিল, যে ওইভাবেই তারা আছে। 3 মাস ধরে একটা কাপড়ই পরতেছে তারা। আর আমরা পারলে দিনের মধ্যে 2 বার কাপড় পাল্টাই। 3 মাস ধরে এক কাপড় পরে, ওই কাপড় পরে স্নান করতেছে, আর ওই কাপড় শরীরের মধ্যে থেকে শুকাচ্ছে। একটু ভেবে দেখুন, গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতেছে। ঝড় বৃষ্টি হলে গাছের তলে দাঁড়িয়েছে, রুদ্র আসলে গাছের নিচে আশ্রয় নিচ্ছে, তথাপিও বাড়িতে যাচ্ছে না। কৃষ্ণ আসবেন, তারপর তাকে নিয়ে বাড়িতে যাব। অন্তর্যামী ভগবান তো সবই জানেন, কিন্তু কর্তব্য কর্মের কারণে তিনি আসতে পারছেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, তিনি ছাদের উপরে উঠে মাথা হেঁট করে বসে বসে কাঁদতেছেন। ভক্তের জন্য ভগবান কাঁদেন, জানেন, কাঁদতেছে। রাধা রানীর কথা, গোপীদের কথা স্মরণ করতেছেন আর কাঁদতেছেন। এদিকে তিনার প্রিয় সখা উদ্ধব কৃষ্ণের পক্ষে গিয়ে দেখে কৃষ্ণ নেই, কৃষ্ণকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ছাদের উপর কাঁদতেছে। কৃষ্ণেরই ভাব দেখে না উদ্ধব আর কিছু বললেন না, চুপচাপ পিছনে দাঁড়িয়ে আছেন। যখন দেখলো আস্তে 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 কৃষ্ণের ভাবটা একটু কমেছে কান্নার, তখন উদ্ধব গিয়ে কৃষ্ণের হাত ধরে বলছে, বন্ধু
তুমি কিসের দুঃখে, কিসের অভাবে কাঁদতেছ? অভাবে না পড়লে তো কেউ কাঁদে না, অভাবে পড়লেই তো লোক কাঁদে, দুঃখ পেলেই তো কাঁদে। কিসের অভাব, কিসের জন্য তুমি কাঁদছ? ভগবান বলেন ওটা তুমি বুঝবে না। কেন বুঝবে না? কারণ যে জ্ঞানী ভক্ত সে প্রেমী ভক্তের মাহাত্ম্য বুঝতে পারে না। ये तो प्रेम की बात है उदा, बंदेगी तेरी बस की नहीं है। ये तो प्रेम की बात है उदा, बंदेगी तेरी बस की नहीं है। जहाँ सरद बहते हैं सौदा, जहाँ करते बहते हैं सौदा, आस्तिको इतनी मस्त नहीं है। ये तो प्रेम की बात है उदा। प्रेम वालों ने कभी तक पूछा, उसकी पूजा है सुन लेंगे उदा। प्रेम वाला ने कभी तभी पूछा, उसकी पूजा में सुन लेंगे उदा। जहाँ दमे दमे होते हैं पूजा, जहाँ दमे दमे होते हैं पूजा, सिर झुका की फुर्सत नहीं है। ये तो प्रेम की बात है उदा, मंगेगी तेरी बस की नहीं है। ये तो प्रेम की बात है उदा। প্রেমের কথা তুমি তো জানো না, প্রেমের খবর তুমি জানো না, আর তুমি হলে জ্ঞানী ভক্ত। আর ব্রজের গোপীরা ছিল প্রেমী ভক্ত, তারা আমাকে প্রেমের দ্বারা সেবা করত, ভজন করত। সেই প্রেম, সেই প্রীতি, সেই ভালোবাসা মথুরাতে নাই। মথুরাতে আসুন যুবরাজ, বসুন যুবরাজ। যুবরাজ আপনি কি এখন শয়নে যাবেন? সেই ভালোবাসা নেই। আপন করে যে ডাকবে সেই ডাক শুনতে পাই না, সেই প্রেম প্রীতি ভালোবাসা আমার এখানে। এই জন্য কাঁদছি। বুদ্ধ মনে মনে চিন্তা করে, দেখো দেখো গ্রামের মূর্খ গোপীদের কথা বলে বলে কৃষ্ণ কাঁদতেছে। চিন্তা করছে কৃষ্ণের এই উদ্ধবের মনের মধ্যে অহংকার হয়ে গেছে। তিনি বলছেন আপনি আমাকে আদেশ করুন, আমি কালকে সকালেই যাব, যা বলার বলিয়ে তাদেরকে বুঝিয়ে চলে আসবো, তারা আর কান্না করবে না। অথবা চলো কালকে সকালবেলা যাই। ভগবান বলছেন এখন যাওয়া হবে না। কেন? আরে কংসকে বধ করার পর কংসের স্ত্রী অস্থি আর প্রাপ্তি তারা দুইজন বাপের বাড়ি চলে গিয়েছে, আর তাদের বাবার নাম হলো মগধরাজ জরাসন্ধ। ওই জরাসন্ধ কি করতেছে? 23 অক্ষৌহিনী সৈন্য একত্র করে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। কয়েকদিনের মধ্যেই এসে পৌঁছে যাবে। আমি যদি এখন নন্দ গোকুলে যাই, বৃন্দাবনে যাই, তাহলে এই জরাসন্ধ মনে করবে এদের সঙ্গে সম্পর্ক রয়েছে কৃষ্ণর, এদেরকে আগে মারো। কৃষ্ণের সঙ্গে যাদের সম্পর্ক আছে এরাই তো তাদের শত্রু। আমি চাই না আমার ব্রজবাসীগণকে দুঃখ দিয়ে, আমার ব্রজবাসীগণের কষ্ট হোক, তাই আমি মথুরা থেকে যাচ্ছি না। আরে সকালে জাগলে বিকালে ঘুরে আসা যায়, কিন্তু এই কথাটার জন্য আমি যাচ্ছি না। গেলে পরে আমাদের ব্রজগোপীদের উপর দুঃখ হবে, কষ্ট হবে। তারা সহজ সরল মানুষ, এত যুদ্ধবিদ্যা জানে না, এত মারপেট জানে না, কথা কৌশলে। তারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসত। আমি ছিলাম একমাত্র তাদের আদরের বস্তু, ভালোবাসার বস্তু।
তারা আমাকে পাওয়ার জন্য স্বামীকে ত্যাগ করে দিয়েছে, শ্বশুরকে ত্যাগ করেছে, শাশুড়িকে ত্যাগ করেছে, ননদীকে ত্যাগ করেছে, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবকিছু ত্যাগ করে তারা আমার কাছে এসেছে। আর আজ আমি কর্তব্য কারণের জন্য তাদেরকে ফেলে এসেছি। আসার সময় তারা আমার রাস্তা আটকিয়েছিল, আমি তখন তাদেরকে কথা দিয়েছিলাম আগামী পরশু দিন আসবো, কিন্তু আজ যাব কাল যাব করে একের পর এক সমস্যা অসুবিধা আসায় আর যেতে পারলাম না। তাই তো আমার দুঃখ কান্না। আমি যতদিন ধরে চলে এসেছি ততদিন ধরে তারা বনের মধ্যে ভ্রমণ করছে, ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ফিরে যাচ্ছে না। উদ্ধব বলছে আমি তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিব। ভগবান শ্রীকৃষ্ণ বলে ঠিক আছে তাহলে তাই কর। আজকে রাত্রে আমি বসে বসে কতগুলো চিঠি লিখব, ওই চিঠিগুলা যার যার নাম লিখে দিব তাদেরকে তুমি দিও। ঠিক আছে, যাও এবার তুমি বিশ্রাম করতে যাও। আচ্ছা, উদ্ধবের ছিল 6টা উপাধি, এই জন্য উদ্ধবকে বলা হয় ষটপদী। কি কি উপাধি ছিল? উদ্ধব হলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। উদ্ধবের মতো জ্ঞানী ভক্ত আর মথুরা মণ্ডলে কেউ ছিল না। উদ্ধব ছিলেন বিষ্ণু বংশের মন্ত্রী। উদ্ধব ছিলেন মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতনই চেহারা ছিল। উদ্ধব আর কৃষ্ণ যদি একসঙ্গে কোথায় হাঁটতে বেরোয় তো লোকের মধ্যে না ভ্রম হয়ে যেত যে কে উদ্ধব আর কে কৃষ্ণ, এমনই অবস্থা। চিন্তা করতে পারছেন? আর তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ শুধু শুধু ওই মূর্খ গোপীদের কথা উদ্ধবের কাছে বলে আর কাঁদেন, এই জন্য উদ্ধবটা সহ্য করতে পারত না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন উদ্ধবের তো অনেকগুলা গুণ আছে, কিন্তু একটাই হলো দোষ, সেটা হলো সে জ্ঞানী ভক্ত। এই উদ্ধব যদি প্রেমী ভক্ত হয়ে যেত তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। এই উদ্ধবকে প্রেমী ভক্ত করার জন্য ভগবানের এই লীলা। আর প্রেমী ভক্ত হতে গেলে প্রেমী ভক্তের সঙ্গ করতে হবে, প্রেমী ভক্তের সেবা করতে হবে, প্রেমী ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে, তবেই আপনি প্রেমী ভক্ত হতে পারবেন। তাই গোপীদের কাছে উদ্ধবকে পাঠানোর জন্য তৈরি হয়েছে। উদ্ধব পরের দিন সকালে কাপড় চোপড় পরে একেবারে তৈরি হয়ে এসেছেন। যাও, কোথায় চিঠি দাও, যাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একং পত্র নন্দায় দিত্তং বা দ্বিতীয় যশোদায়শ্চৈব তৃতীয়ং দয়ুতে রাধিকা চতুর্থে শোকে তত্র গত্বাহি। এই পত্রটা আমার নন্দ বাবাকে দিবে, এই পত্রটা মা যশোদাকে দিবে, এই পত্রটা রাধা রানীকে দিবে, এই পত্রটা ললিতাদি সখীদেরকে দিবে, এই পত্রটা শ্রী দামাদি সখাদেরকে দিবে। এইভাবে কতগুলি পত্র লিখে দিয়েছেন। উদ্ধব বলছেন তাহলে এবার আমি যাই। বলে এইভাবে গেলে না আমার সখা আমার সখী কেউ তোমার সঙ্গে কথা বলবে না। কেন বলবে না? এই কারণেই বলবে না, কারণ তোমার শরীর থেকে না আমার গায়ের গন্ধ বেরোবে না। তুমি যতই দেখতে আমার মতো হও না কেন, আমার প্রেমী ভক্ত যারা তারা আমার গায়ের গন্ধেতেই বুঝে নিতে পারে। অর্থাৎ তোমার গায়ের থেকে তো আমার গায়ের গন্ধ বেরোবে না, এই জন্য তারা বুঝবে যে এ কৃষ্ণ নয়, এ বেরসিক মানুষ, ওর সঙ্গে কথা বলা যাবে না, এ বহুরূপী। তো তোমাকে তারা পিটবে, লোকে বলবে আমার বন্ধুর রূপ ধরে তুমি কেন এসেছো, তোমাকে পিটবে। অতএব তুমি এক কাজ করো, আমার উত্তরী তোমার গলায় ধারণ করো, আমার পরিধেয় পাঞ্জাবি তোমার গলায় পরো, আমার পরিধেয় ধুতি তুমি পরো, আমার প্রসাদী চন্দন তোমার কপালে লেপন করো। হরি বল, হরি বল। তাহলে তোমার গায়ের থেকেও আমার গায়ের প্রসাদী জিনিসের গন্ধ বেরোবে, আর তখনই কিন্তু আমার ভক্তরা গিয়ে তোমাকে আলিঙ্গন করবে,
তখনই কিন্তু আমার ভক্তরা তোমাকে আদর করবে, তোমার দুটা কথা শুনবে, না হলে কথা শুনবেই না। উদ্ধবকে এইভাবে দিয়ে পাঠিয়েছেন। উদ্ধব রওনা হয়েছেন, জীবনের প্রথম কিন্তু তিনি বৃন্দাবন ধামে যাচ্ছেন। তাই বলছেন ধন্য ধন্য ব্রজধাম, ধন্য ধন্য ব্রজধাম বলে প্রণাম করছেন আর যাচ্ছেন। বৃন্দাবনের ধুলির দেখেন কি মহিমা। বৃন্দাবনের ধুলি স্পর্শ মাত্রই দেহের মধ্যে প্রেমের উদয় হয়ে গেল। তিনি বলছেন এই স্থানে গোবিন্দ রাস রচনা করেছিলেন, এই স্থানে ভগবান উচ্চারণ করেছেন, এই স্থানের পশু পাখিরা ধন্য, এই স্থানের বৃক্ষলতারা ধন্য, এই স্থানে নরনারীরা ধন্য। তাই তিনি সেখানে প্রণাম করে যাচ্ছেন, প্রণাম করে যাচ্ছেন। আচ্ছা, আমাদের পদকর্তা বলছেন যে যেভাবে গোপীরা কৃষ্ণের জন্য অপেক্ষা করত, ঠিক তেমনি ভাবে কিন্তু সখাও বেশ কিছুজন ছিল, তারাও কিন্তু কৃষ্ণের জন্য অপেক্ষা করত। তবে তারা একটু অন্যরকম অপেক্ষা করত। প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে এসে ওই রাস্তার মধ্যে বসে থাকত, যে রাস্তা দিয়ে কৃষ্ণ মথুরায় গিয়েছিলেন, অক্রুর নিয়ে গিয়েছিল, সেই রাস্তার মধ্যে তারা বসে থাকতো। কৃষ্ণ আসলে পরে সবার আগে আমি কৃষ্ণকে আলিঙ্গন করব, এই আশা নিয়ে বসে থাকতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসার পরে আর আজকে কৃষ্ণ আসবে না, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ফিরে চলে যেতেন, খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম করতেন। পরের দিন সকালে আবার খাওয়া দাওয়া করে এসে বসে যেতেন। কৃষ্ণ আসলে পরে সবার আগে আমি তাকে আলিঙ্গন করব, এই আশা নিয়ে আর এই ভরসা নিয়ে তিনি কিন্তু সবসময় বসে থাকতেন। তো কি হয়েছে, বেশ কিছু সকালে তো বসে আছেন, তো বসতে 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 হঠাৎ এক সখা বলতেছে, আরে দেখ 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 রে, ওই দেখ একটা রথ দেখা যাচ্ছে রে, এই রথের মধ্যে কৃষ্ণ আসতেছে রে, কৃষ্ণ আসতেছে। আরেক সখা বলছে, এই বস বস, দাবি না দিবেন, কৃষ্ণ আসবে, এসে আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে, বন্ধু আমার অনেকদিন দেরি হয়ে গেছে আসতে, ক্ষমা করে দিস, তবেই আমরা তাকে আলিঙ্গন করবো, কথা বলবো। আরেক বন্ধু বলছে, তোর অহংকার নিয়ে তুই বসে থাক, আমায় যাব, আমি কে বন্ধুকে আগে আলিঙ্গন করবো। ও দৌড়তে শুরু করেছে, এমন ভাবে দৌড়তে শুরু করেছে, আর উদ্ধব দেখে রথ দাঁড়া করে দিয়েছেন। উদ্ধব রথ দাঁড়া করে দিয়েছেন, দেখতে তো কৃষ্ণের মতো একেবারে। তাই তারা বলতেছে, বড়দের ভয় নন্দ লালা, তেরি পাতে চাহে ব্রজবালা, বড়দের ভয় নন্দ লালা, তেরি পাতে চাহে ব্রজবালা, বড়দের ভয় নন্দ লালা, তেরি পাতে চাহে ব্রজবালা। আরে নন্দলালা কৃষ্ণ, তোমার আসতে তো দেরি কেন? তোমার জন্য ব্রজগোপীরা অপেক্ষা করতেছে বসে। কিন্তু অত থতমত খেয়ে গেছে উদ্ধব, উদ্ধবের মুখে তো কথা বেরোচ্ছে না। এক সখা আরেক সখাকে বলছে, তুই কাকে কি বলছিস রে, এ তো আমাদের কৃষ্ণ নয়। যদি এ কৃষ্ণ হইতো, এক লাফ দিয়ে রথের থেকে নেমে আগে আমাদেরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করত। আর এত ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, চিন্তা করছে, এই তুমি কে, কোথাকার কে, বহুরূপী, আমাদের সখার রূপ ধারণ করে এসেছো। উদ্ধবের জ্ঞানের সিঁড়ি ভেঙে গেল। প্রথমটা কি, ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে ধরে আলিঙ্গন করেন, রথ থেকে নামিয়ে এসে মর্যাদা দেন। চিন্তা করছো, জ্ঞানী ভক্তরা তো তা করে না। এই জন্য জ্ঞানের প্রথম সিঁড়ি ভেঙে গেল। ग्वाल वाले के को पूछे कहाँ ये नंदो लाला रे, नंद लाला तेरी बातें चली ब्रजवाला, बड़देर भयो नंद लाला तेरी बातें चली ब्रजवाला। ग्वाल वाले के को पूछे, ग्वाल वाले के को
रूप कहा है नंदो लाला रे बड़ो तेरे भयो गवाला तेरी बातें करे ब्रजवाला बड़ो तेरे भयो नंदो लाला गरीब बातें चढ़े ब्रजवाला। কে তুমি? আমাদের সকাল রূপ ধারণ করে এসেছো। আরেকটা বলছে কৃষ্ণই হবে মনে হয় রে, গন্ধ আসছে না? গন্ধ পাচ্ছিস? ওই মথুরায় থেকে মনে হয় এরকম স্বভাব হয়ে গেছে। ব্রজে থাকতে একরকম ভাব ছিল, মথুরায় অন্যরকম ভাব হয়ে গেছে, তো রাজা হয়েছে তো এই জন্য। এখন তো মথুরায় রাজা হয়ে গেছে, এই জন্য রথের থেকে নেই আমাদের সঙ্গে গোলাগুলি কুলাকুলি করতে তার লজ্জা লাগছে, শরম লাগছে। রাজা বলে কথা। উদ্ধব তখন হাত জোর করে বলছে, না না, আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণ নই, আমি কৃষ্ণের সখা উদ্ধব। ও শুনেছি শুনেছি, মধুমঙ্গলের মুখ থেকে শুনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের এক সখা উদ্ধব। আরে শুধু সখা নয়, আমি হলাম বিষ্ণু বংশের মন্ত্রী। নিজেরটা নিজে প্রশংসা বুঝেছেন? আমি তো শুধু কৃষ্ণের সখা নাকি, আমি বিষ্ণু বংশের মন্ত্রী। ও মন্ত্রী? শুধু মন্ত্রী নয়, আমি হলাম দেবগুরু বৃহস্পতির শিষ্য। আমার মতন জ্ঞানী খুব কমই আছে জগতে। তো সকারা জিজ্ঞেস করছে, তা এখানে কি মনে করে আপনার আগমন? তখন বলছে, আমি একটু নন্দ বাবা মা যশোদাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। সকারা বলছে, একশো আরেকশো কাকে বলছে, দেখ দেখ বন্ধু দেখ, গরিবের ছেলে যদি ভাগ্যক্রমে বড়লোক হয়ে যায়, রাজা হয়ে যায়, তো মা বাবাকে সংবাদ দিতে চাকর বাকর পাঠায়। উদ্ধবের জ্ঞানের দ্বিতীয় সিঁড়ি ভেঙে গেল। এই তোরা জানিস না কৃষ্ণ ব্রহ্ম, কৃষ্ণ ভগবান, তার উপরে এরকম কথা বলছিস? বলে তোমার ব্রহ্ম তোমার কাছে থাক, আমাদের কাছে সে ব্রহ্ম নয়, আমরা তার কাঁধে কতবার উঠে চলেছি। আমরা কাঁধে চড়ি, কাঁধে চড়াই, তুমি আমি সম। তুমি আমার কোন বড় লোক? তোমার কাছে কৃষ্ণ রাজা হতে পারে, রাজকুমার হতে পারে, কিন্তু আমাদের কাছে সে বন্ধু। দেখলি তো, গরিবের ছেলে রাজা হইলে কি হয়, মা বাবার খবর নিতে চাকর বাকর পাঠায়। দ্বিতীয় সিঁড়ি ভেঙে গেল। এবার বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা বলো তো, নন্দ বাবা মা যশোদার গৃহটা কোথায়? যখন এই কথা বলছেন না, তখন সকাদের চোখে দিয়ে জল এসে গেছে। সকারা বলছেন, এই যে দেখছেন একটা কেনেল, ওই যে খালটা দেখছেন না, খাল, ওই খালের উৎপত্তি জায়গা থেকে হয়েছে, ওখানে নন্দ বাবার বাড়ি। কারণ কি? কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের হাতে মথুরায় রেখে আসার পরে নন্দ বাবা কাঁদতে 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 মা যশোদা নন্দ বাবার চোখের জলে এই নালার তৈরি হয়েছে। অতএব নন্দ বাবার বাড়ি চিনতে কোনো কষ্ট হবে না, ওই খালের পাড় ধরে গেলেই পৌঁছে যাবে। জ্ঞানের তৃতীয় সিঁড়ি ভেঙে গেল। ভগবানের জন্য লোক এত কাঁদতে পারে? জ্ঞানী ভক্ত তো কোনো কাঁদে না, ভগবানের জন্য কাঁদে না, কিন্তু প্রেমী ভক্তরা ভগবানের জন্য এত কাঁদে। তৃতীয় সিঁড়ি ভেঙে গেল। উদ্ধব ধীরে ধীরে রওনা হয়েছে। রওনা হয়ে গিয়ে তিনি পৌঁছে গেছেন নন্দালয়ে। রথটাকে নন্দ বাবার দরজার সামনে দাঁড়া করিয়ে রেখে তিনি ভিতরে প্রবেশ করেছেন। কোন সারা শব্দ নেই, কথাবার্তা নেই, তো সন্ধ্যা হয়ে গেছে তো। আচ্ছা, গিয়ে দেখেন নন্দ বাবা পালঙ্কের এক পাশে বসে মালা জপ করতেছেন, মা যশোদা আরেক দিকে বসে মুখ করে মালা জপ করতেছেন। তো কথাটা বলে কি দিয়ে আরম্ভ করা যায়? কথা বলতে গেলে কিছু দিয়ে আরম্ভ করতে হয় তো। তাই উদ্ধবজি বলছেন, জয় শ্রীকৃষ্ণ। যেই বলছেন, মা যশোদার হাত থেকে মালাটা পড়ে গেছে, কেঁপে উঠেছে। মা যশোদা কেঁপে উঠেছে। এই কে এত চিৎকার করে কথা বলছিস? আমি কত কষ্ট করে গোপালকে ননি খাইয়ে ঘুম পাতিয়েছি,
উদ্ধবের জ্ঞানের চতুর্থ সিঁড়ি ভেঙে গেছে। বলেন কি, আমি না কৃষ্ণকে মথুরায় রেখে এসেছি, আর এখানে বলছেন মা যশোদা মাখন খাওয়িয়ে ননি খাওয়িয়ে তিনি ঘুম পাতিয়ে রেখেছে। দেখি তো গিয়ে, দেখতে গিয়ে দেখেন রান্না করে মাকড়সার জালে ভর্তি, চুলার ভিতরে পর্যন্ত মাকড়সার জাল। একই আপনাদের রান্না করে এত মাকড়সার জাল চুলার ভিতরে, আপনারা রান্না বান্না খাওয়া দাওয়া করেন না? নন্দ বাবা কেঁদে কেঁদে বলছেন কার জন্য রান্না করব, কার জন্য রান্না করব? যার জন্য রান্না করতাম তাকে তো নিজের হাতে মথুরায় রেখে চলে এসেছি। হরি বল হরি বল। বুঝলেন, রান্না তো ভগবানের জন্য করতাম, সেই ভগবানকে যখন মথুরায় রেখে চলে আসি, এখন কার জন্য রান্না করব? এই ভূত প্রেরতের জন্য রান্না করবো, করে খাবো? আমরা কিন্তু তাই করি। কোন সাধু যদি আমরা পেয়ে নেই, সুন্দর গল্প ছিল, বুঝেছেন? একজন 100 বিঘা জমির মালিক ছিল, 100 বিঘা জমির মালিক। 100 বিঘা ধান পেকেছে, আগে তো মেশিন ছিল না, মানুষ দিয়ে কাটতে হয়। সকালবেলা এক সাধু এসেছে ফসল নিতে, ভিক্ষা করতে। এসে তিনি জয় রাধে, গৃহস্থ বেরিয়েছে, বাবাজি আপনাকে তো নতুন নতুন দেখা যাচ্ছে, কোন আখড়ার? অমুক জায়গার অমুক আখড়ার, গোপাল সেবার জন্য কিছু দেও। আচ্ছা দিব, কিন্তু এত দূর তো গিয়ে রান্না বান্না করে গোপালের সেবা দিতে দেরি হয়ে যাবে, আপনি না হলে আমাদের এখানে একটু রান্না করে গোপাল সেবা দিয়ে দেন। বাবাজি দেখলেন যে বাস ভালোই তো তাহলে দেখা যায়, কথা তো সত্যিই বলছে, ঠিক আছে এক জায়গায় গোপাল সেবা দিলেই হলো। ঝোলার থেকে গোপাল বের করে নিয়েছেন, বের করে বসিয়ে দিয়েছেন। এবার দেও চাউল ডাল রান্না করছি। চাউল ডাল যখন দিতে গিয়েছে তখন তো দেখা যায় বড় বড় হাড়ি, বড় বড় কড়াই বেরোচ্ছে। আরে এত বড় হাড়ি কড়াই দিয়ে কি হবে? আরে বাবাজি মহারাজ আপনি এসেছেন, আমরা একটু প্রসাদ পাবো না? আমার বাড়ি গোপালের সেবা হবে, আমরা একটু প্রসাদ পাবো না? ও আচ্ছা ঠিক আছে দাও। এইবার রান্না করতে করতে 60, 70, 80 জনের রান্না। বলেছেন বেলা এখন বেজে গেছে 3টা। বাবাজি তো একা মানুষ, একাই সবজি বানাইতে হচ্ছে, একাই রান্না করতে হচ্ছে, একাই নামাতে হচ্ছে, একাই তুলতে হচ্ছে। রান্না হয়ে গেছে, এইবার দেখা যায় ক্ষেতের থেকে সব ভারে ভারে ধান নিয়ে এসে ধপাস করে ফেলতেছে আর ধপাস করে খাচ্ছে। কাজের মানুষ তো ধান কেটে একেবারে 60, 70 জনের রান্নার ব্যবস্থা তো আরামসে হয়ে গেছে। 60, 70 জন লোকে তো প্রসাদ পেয়েছে। কারণ বাবাজি প্রসাদ পেয়ে এতগুলো রান্না বান্না করেছে, একটু বিশ্রাম করছেন। গৃহস্থ চিন্তা করে কি ব্যাপার, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়ে সাধু যায় না কেন এখনো? আর সাধুর কথা হলো রান্না বান্না করলাম, ঠাকুর সেবা দিলাম, একটু দক্ষিণা তো দিবেই। কিন্তু উনি তো দক্ষিণা দিচ্ছেন না, আর সাধুও যাচ্ছে না। নিয়ম হলো দক্ষিণা না পাওয়া পর্যন্ত যাবে না, তো দক্ষিণা পেলেই চলে যাবে। উনি দক্ষিণা দিচ্ছেন। এবার সাধু তাহলে একটু ঘুমাই, একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে করতে প্রায় 5টা, 5:30 বেজে গেছে। ওই গৃহস্থ তখন কি করছে, সাধুর দিকে পা দিয়ে সে ওকে ঘুমিয়ে পড়েছে। সাধু বলছে এই দিকে পা দিয়ে ঘুমাচ্ছিস কেন? ওইদিকে পা দিয়ে। আমার বাড়ি, আমার ঘর, আমি যেদিকে খুশি পা দিব, তোমার কি হলো? সাধুর মনে আঘাত লাগলো, অপমান হলো। সাধু তখন চলে গেল। আচ্ছা এতে কি সাধু সেবা হয়েছে? সাধুর সেবা হলো না, সাধুর কাছ থেকে সেবা গ্রহণ করলো। চিন্তা করতে পারছে? তাই এখানে বলেছেন আমরা কার সেবা করব? একজন সাধুকে তুমি কষ্ট দিলে আর 80 জন অসাধু সেবা করাইয়া দিলে। সাধু যদি সাধু সেবার জন্য ভগবানের সেবাকে সাধু সেবা করে তাহলে তার জীবন সার্থক। এই ভূত প্রেরতের সেবা করে লাভ আছে? এই জন্য বলছি 1 কোটি অব্রাহ্মণকে সেবা করানো আর একজন বৈষ্ণব সেবা করানো সমান। এটা অদ্বৈত প্রভুর কথা। আগামী কইল সেই অদ্বৈত সপ্তমী ব্রত করেছে, একাদশী ব্রতের মতন এই ব্রত পালন করতে হয়। অদ্বৈত সপ্তমী ব্রত
বুঝেছেন? এই অদ্বৈত প্রভুর মা বাবা যখন মারা গিয়েছিলেন, তাদের শ্রাদ্ধ করতে গিয়ে তিনি কি করেছিলেন? তিনার শ্রাদ্ধ পাত্র নামাচার্য হরিদাস ঠাকুরকে দান করেছিলেন। আর এতে সমস্ত ব্রাহ্মণ সমাজ রেগে গেল। আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে আনলে আমরা কুলীন ব্রাহ্মণ, আর আমাদেরকে না দিয়ে তুমি হরিদাসকে দিয়ে দিলে আগে ভোজন, অর্থাৎ আমরা এখানে খাবো না, আমাদের অপমান করেছো তুমি। নামাচার্য হরিদাস তো ভয়ে কাঁপতেছে। তিনি আস্তে আস্তে বলছেন, তুমি এই কাজ করতে গেলে কেন? এত কুলীন ব্রাহ্মণ থাকতে তুমি আমাকে কেন খেতে দিয়েছো? আগে আমি নয় পরেই খেতাম। এই ঝগড়াঝাটি অশান্তি, চুপ করো তো, তুমি বসো, আমি যা করতেছি শাস্ত্র অনুসারে করতেছি। অদ্বৈত প্রভুর বুকের পাটা দেখেছেন? আমি যা করতেছি শাস্ত্র অনুসারেই করতেছি, শাস্ত্রের বাইরে কিছু করতেছি না। আমার মা বাবার শ্রাদ্ধেতে উদ্দেশ্য হলো বৈষ্ণব সেবা। আমার বংশের মধ্যে যারা আছে, আমার কুলীন ব্রাহ্মণের মধ্যে যারা আছে, কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সদাচারী প্রসাদ বুঝি? এই যে আমার বংশে যারা আছে, এরা সব অপ্রসাদ বুঝি, এরা সব অবৈষ্ণব। শাস্ত্রে বলছে 1 কোটি অবৈষ্ণবকে ভোজন করাইলে যে ফল, একজন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল। ওরা যদি না খায় চলে যাক, এতে আমার মা বাবা নরকে যাবে না, পরিষ্কার কথা। কিন্তু তোমার মতো বৈষ্ণব পেয়েছি, আমি একজন বৈষ্ণবকে সেবা করাইলে আমার যথেষ্ট। এজন্য বাপ দাদার শ্রাদ্ধেতে একজন বৈষ্ণব সেবা করা ভালো, সারা গ্রামবাসীকে নিমন্ত্রণ করে খাওয়াইয়া কোনো লাভ নেই। এমন সিদ্ধান্ত দিলেন। এই জন্য এই স্থানে তো বলছে, আমি কার জন্য রান্না করব? যাকে তোমরা ব্রহ্ম বলো, যাকে তোমরা ভগবান বলো, শ্রীকৃষ্ণ, সেই ভগবানকে আমি নিজের হাতে মথুরায় রেখে চলে আসছি, তবে কার জন্য রান্না করব? আমার জন্য আমি রান্না করব না। যদি আমার জন্য আমি রান্না করি তাহলে একটা পাপ হবে। এই জন্য যাহা কিছু রান্না করবা তা ভগবানকে নিবেদন করে খাওয়া। কেউ কেউ লোক বলে কি রাত্রিবেলা অন্নভোগ দিতে নাই, এমন কোন কথা কোন শাস্ত্রে লেখা নাই। তুমি যদি অন্ন খাও অন্ন ভোগ দিবে, তুমি রুটি খাও রুটি ভোগ দিবে, তুমি লুচি খাও লুচি ভোগ দিবে, তুমি সুজি খাও সুজি ভোগ দিবে। তুমি যা রান্না করবে তাই ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবে। ভগবানের সামনে 2 টাকার দুইটা বাতাসা ধরে দিব, আর আমি চোখ বচে সলেচ্চ পেয়েও খাবো রাক্ষসের মতো। এর নাম প্রেম, এর নাম গোপাল সেবা। গোপাল সেবা শিখতে গেলে নন্দ বাবার কাছ থেকে শিখো। কার জন্য রান্না করব? নিজের হাতে গোপালকে রেখে আসছি মথুরায়, তাই রান্না করি না। তাহলে এতদিন তারা বেঁচে রইল কি কেমন করে? অন্যান্য ব্রজবাসী গণ এনে তাদেরকে একটু একটু সেবা দিত। কিসের জন্য বেঁচে আছে? কৃষ্ণ বলেছে আসবে, অতএব আজ না হয় কাল না হয় পরশু সে আসবে। ওই আশা নিয়ে তারা বেঁচে আছে। কৃষ্ণ বলেছে আসবে, হয়তো কার্যকারণবশত ব্যস্ত আছে, আসতে পারে না, কিন্তু ছেলে আমার আসবে, ওই আশা নিয়ে বেশি আছে। যাই সারা রাত্রি বসে কথাবার্তা হয়েছে, কথাবার্তা বলতে বলতে একেবারে ভোর বেলা, সারা রাত্রি চলে গেছে কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে সারা রাত্রি গত হয়ে গেছে। ভোরবেলা এবার উদ্ধব মহাশয় বলছেন, তাহলে আমি একবার স্নান করি, একটু আহ্নিক করে নেই, আমার কিছু কাজ বাকি আছে। স্নান করে আহ্নিক করেছেন, আহ্নিক করে এবার বেরোবেন, বেরিয়ে সূর্যদেবকে জল দান করবেন, বুঝেছেন? তখন তিনি শুনতে পাচ্ছেন কয়েকজন গোপীরা বলতেছে, এই দেখ দেখ দেখ, একখানা রথ দেখা যাচ্ছে রে, এই অক্কুর মশাই কি আবার আসছে নাকি রে? এই রথে করে তো অক্কুর আমাদের প্রাণ গোবিন্দকে নিয়ে গিয়েছিল, মনে হয় অক্কুর আবার এসেছে রে এখানে। আরেক গোপী বলছে, অক্কুর কেন আসবে রে? তৃতীয় গোপী বলছে, মনে হয় কংসের পিণ্ডিদান করার জন্য এসেছে। পিণ্ডিদান কি দিয়ে করবে? বলে আমাদের দেহ দিয়ে। আমাদের প্রাণ তো আগেই নিয়ে চলে গেছে গোবিন্দকে, আমাদের দেহ তো মরা পড়ে আছে, মৃতদেহ,
তাহলে আমাদের দেহ পিণ্ডি নিয়ে কি কংসের ভোজন দিবে নাকি? পিণ্ডি না শ্রাদ্ধ করবে? এই জন্য অক্ষর এসেছে, পুরো স্বভাব অক্ষর। তাই তারা বলতে চল দেখে, আরে সুদিতে প্রভুর ধার, কংস বৃত্ত দুরাচার। সুদিতে প্রভুর ধার, কংস বৃত্ত দুরাচার। অক্ষর কি আইল অক্ষর কি আইল অক্ষর কি আইল অক্ষর কি আইল কমল লোচন হরি নিয়ে গেল মথুরাপুরী। কমল লোচন হরি নিয়ে গেল মথুরাপুরী। বৃন্দাবন করি অন্ধকার, বৃন্দাবন করি অন্ধকার। বৃন্দাবন করি আরাধার, বৃন্দাবন করি আরাধার। মুদের লহিয়া যেন সাদিবে কুন্তারি যেন, মুদের লহিয়া যেন সাদিবে কুন্তারি যেন। কংস বৃত্ত অতি দুরাচার, কংস বৃত্ত অতি দুরাচার। সে শরীর সুদের আসে অপুরাইল সাধু বেশে। সে শরীর সুদের আসে অপুরাইল সাধু বেশে। ব্রজে ফিরে আইল আরবার, ব্রজে ফিরে আইল আরবার। বদিয়া মুদেরে হবে প্রেতাত্মা উদ্ধারিবে, বদিয়া মুদেরে হবে কংসের আত্মা উদ্ধারিবে। মাংস পিণ্ড করিবে রচন, মাংস পিণ্ড করিবে রচন। বলি কাজে ব্রতনারী হেন কালে কৃত সারি। বলে কাজে ব্রতনারী হেন কালে কৃত সারি। উদ্ধবাসী বিরাদরস, উদ্ধবাসী বিরাদরস। উদ্ধবাসী বিরাদরস, উদ্ধবাসী বিরাদরস। যেই মাত্র দেখেছেন উদ্ধবকে, গোপীরা লজ্জা পেয়ে গেছেন, মনে করছেন কৃষ্ণ এসেছে। আরে সর্বনাশ, কৃষ্ণ এসেছে রে, কৃষ্ণ এসেছে। লজ্জায় তারা ফট করে আড়াল দিয়ে লুকিয়ে গেছেন। উদ্ধব সূর্যাগ্র প্রদান করে, সূর্য প্রণাম করে, প্রদক্ষিণ করে, আর দেখলেন রাস্তায় কোনো গোপী দেখা যাচ্ছে না। উদ্ধব বুঝতে পারলেন তাহলে এই গোপীগণই হবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী। আর এই জন্য উদ্ধব তখন চিঠির ব্যাগটা নিয়ে নিলেন কাঁধে। চিঠির ব্যাগ কাঁধে নিয়ে এবার রওনা হয়েছেন চিঠি দেওয়ার জন্য। এখন রাস্তায় তো কাউকে দেখা যাচ্ছে না। তো এক বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করছেন, ও দাদু, এই কৃষ্ণের প্রিয়সীরা কোথায় থাকে? দাদু বলছে, কে গো তুমি, কোথা থেকে এসেছো? কৃষ্ণ তো এখানে বিয়েই করে না, তো প্রিয়সী কোথা থেকে আসবে? বলেছে,
এখন দেখেন যদি কারোর নাম প্রিয়সী রাখেন তাহলে কিন্তু বিপদ, সবারই প্রিয়সী হয়ে যাবে। এই প্রিয়সী, এই প্রিয়সী, প্রিয়সী মানে হলো স্ত্রী। এখন ও গিয়ে বলছে প্রিয়সীরা কোথায় থাকেন, তো বলছে কৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো কৃষ্ণের প্রিয়সী কোথার থেকে আসবে? আশ্চর্য কথা। আমাকে যে এতগুলো চিঠি দিল, বললো আমার প্রিয়সীকে চিঠি দিবে। এইবার তো বিপদে পড়ে গেছে। তখন বুড়া বুদ্ধি দিচ্ছে, ও কিছু গোপী আছে তাকে একেবারে স্বামীর মতো ভালোবাসত। কৃষ্ণ যেদিন মথুরায় গিয়েছে সেই দিন থেকে তারা বনের মধ্যে পড়ে আছে। কৃষ্ণ আসবে তবে তার সঙ্গে ঘরে আসবে, খাওয়া দাওয়া নেই, সংসারের সঙ্গে কোনো যোগযোগা নেই, ওই বনের মধ্যে থাকে আর পাগলের মতো কাঁদে আর হা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, বনের মধ্যে পাগলের মতো থাকে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে, আর তারা কান্না করে, বাড়িতে ফিরে আসে না। বলে গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, মেরি মুরলীধর মাধব করা চলিয়া, মেরে মুরলীধর মাধব করা চলিয়া, মেরি মুরলীধর মাধব করা চলিয়া, মেরি মুরলীধর চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া। অক্ষর মশাইকে বললেন তাহলে তারাই হবে শ্রীকৃষ্ণের প্রিয়সী, অতএব যাও তাদের কাছে, ওই যে দেখা যাচ্ছে রাস্তা, ওই রাস্তা সোজা গেলে পরে বনের ভিতরে তাদেরকে তুমি দেখতে পাবে। সুখদেব গোস্বামী বলছে, হে মহারাজ পরীক্ষিত, অক্ষর আগত কিয়া কংসং সত্তনম সাধনম যেন নিত্যা মধুপরিম কৃষ্ণ কামলোচনম। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য গোপীগণ আকুল ভাবে এইভাবে মনে আনন্দে তারা কান্না করছেন, আর এই সময় উদ্ধব গিয়ে সেখানে উপস্থিত। জয় শ্রীকৃষ্ণ। উদ্ধবকে দেখে গোপীরা মনে করেছে কৃষ্ণ এসেছেন, সবাই দৌড়ে এসে একেবারে গোল হয়ে একেবারে দাঁড়িয়ে গেছেন হাতে হাতে, আর কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে দিব না। উদ্ধব তো চুপ হয়ে আছে। গোপীরা জিজ্ঞেস করছে, কিরে এত মনে হয় আমাদের সখা কৃষ্ণ নয়? নাইলে এতক্ষণে সবাই ধরে আলিঙ্গন চুম্বন কত কিছু করত, কিন্তু সে তো দেখি চুপচাপ দাঁড়িয়ে আছে। এই তুমি কে? তখন বলছে, আমি হলাম শ্রীকৃষ্ণের সখা উদ্ধব। ও এই কারণেই চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু কৃষ্ণের মতো নেই। আচ্ছা, শ্রীকৃষ্ণের সখা উদ্ধব হলেও তোমাকে কথা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যে কৃষ্ণকে দেখাশোনার মতন একজন লোক নিশ্চয়ই থাকবে, শান্তি পেয়েছিলাম। কিন্তু আজকে বুঝতে পারলাম তোমাকে পেয়ে কৃষ্ণ সুখী নয়, কারণ তুমি দেখি বেরসিক। রসিক ভক্তরা কি করে? রসিক ভক্তদের সঙ্গে বেরসিক দেখে বলছে, এ বেরসিক, এর সঙ্গে কথা বলে লাভ নেই। তখন উদ্ধব কি করেছে? ওই চিঠি বের করেছে। উদ্ধব চিঠি বের করেছে। এটা কি না, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য চিঠি দিয়েছে। হ্যাঁ, কি বলো? কৃষ্ণ কি এখনো আমাদের কথা মনে রাখে? এখনো মনে আছে? কৃষ্ণ কি আমাদের কথা বলে? শুনেছিলাম কৃষ্ণ নাকি গিয়েছিল বিদ্যা শিক্ষা লাভ করার জন্য উজ্জয়িনীতে, তিনি কি ফিরে এসেছেন? উদ্ধব সমস্ত কথা বলছেন। গোপীরা শুধু খালি
কপালের মধ্যে পত্রটা লাগিয়েছেন, এমনি ধরধর করে অশ্রু বিসর্জন হচ্ছে। এখনো কৃষ্ণ আমাদেরকে মনে রাখে, এখনো আমাদের কথা বলে। এক গোপী বলছেন, তা তুমি এখানে কেন এসেছো, তোমার আগমনের কারণ কি? বলে মা বাবার খবর নিতে আর তোমাদেরকে চিঠিপত্র দেওয়ার জন্য। বলছেন কৃষ্ণ তো আমাদের সঙ্গে স্বার্থপর ভালোবাসা করেছে, আমাদের ভালোবাসার বন্ধন ছিঁড়ে দিয়ে মথুরায় চলে গেছে। আমাদের থেকে মথুরাবাসী নারীগণ মনে হয় বেশি তপস্যা করেছে, এই জন্য আমাদের কাছ থেকে কৃষ্ণকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে। আমরা শুনেছিলাম লোকের মুখে, থাকলে মধু ভমর বধু ফুলের পানে চায়। যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকে ততক্ষণ ভমরের অভাব হয় না। এক ভমর আসবে, মধু খেয়ে উড়ে যাবে, আরেক ভমর আসবে। থাকলে মধু ভমর বধু ফুলের পানে চায়, মধু ফুরাইলা গেলে ভমর ভুলে ফুলের পানে নাহি চায়। তোমার সখা কিন্তু আমাদের সঙ্গে এইরকম স্বার্থপর ভালোবাসা করেছিলেন। তিনি আমাদের মধু পান করে এখন মধুপুরে বসে আছেন মথুরাতে। এখন তো তার সঙ্গে আর আমাদের কোনো সম্পর্কই নেই। এখানে কতগুলা গরু আর কতগুলা গরুর রশি পড়ে আছে, আর তো কিছু নেই। আরেকজন বলছে, জানিস গণিকা নির্দণ্ডে তেজে প্রজাকুল নাহি পূজে, হীন শক্তি ভূপতি হইলে। বেশ্যা রমণীগণ কি করে, যতক্ষণ পর্যন্ত টাকা পায় ততদিন উপপতির সেবা করে। টাকা নাই, সেবা নাই। তোমার বন্ধু কিন্তু এইরকম আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। আরেকজন বলছে, জানো লব্ধ বিদ্যা গুরুচারে পুরোহিত যজমান ছাড়ে, দক্ষিণা লহিলে। বিদ্যা শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সবাই গুরুদেবের পিছনে গুরগুর করে, গুরু সেবা করে। আর যেই শিক্ষা লাভ হয়ে গেল, এইবার আর গুরুর কোনো খবর নেই। এবার নিজেই গুরু হয়ে গেছে, সবই জেনে ফেলেছি, সবই শিখে ফেলেছি, সবই বুঝে ফেলেছি, আর গুরুর কি দরকার। পুরোহিত ততক্ষণই যজমানের ঘরে থাকে যতক্ষণ দক্ষিণাটা না পায়। যে একবার দক্ষিণাটা প্যাকেট ঢুকে গেল, এমনি সব পুটলা গুটিয়ে দেয়। তখন যদি যজমানের ঘরে আগুন লেগে যায়, তাও আর ফিরে আসবে না, ওই পালিয়ে গেলই গেল। তাই তোমার বন্ধু কিন্তু আমাদের সঙ্গে সেই রকমই করেছে। আগামী পরশুদিন আসবে বলে গিয়েছেন, আর এখন পর্যন্ত ফিরে আসেন। আরেক সখী বলছে, তুই কার কাছে কি বলছিস রে? এই বেরসিকের কাছে এইসব বলে লাভ আছে? এ কি রসের কথা বুঝবে? এটা জ্ঞানী ভক্ত, ওর কাছে প্রেমের ভক্ত কথা বলে লাভ নেই, প্রেমের কথা বলে লাভ নেই। গোপীরা কিন্তু এইসব কথা বলতে বলতে কেঁদে ফেলে দিয়েছিলেন। আচ্ছা, কৃষ্ণকে গালি দিচ্ছে, কৃষ্ণ নিন্দা করছে, তারপরে দেখো তারা কাঁদতেছে, তারপরে কাঁদতেছে। তোমাদের যখন কৃষ্ণ এতই দুঃখ দিচ্ছ, তাহলে কৃষ্ণ কথা বলো কেন? কৃষ্ণের কথাটাই হলো আমাদের প্রাণ। কৃষ্ণ কথা শুনলেই, কৃষ্ণ কথা বললেই আমরা শান্তি পাই, আরাম পাই। যদি নারী না করি তো বিধি, তাহলে আমরা তো কৃষ্ণের সঙ্গে যেতে পারতাম, মথুরায় ঘুরিয়ে আসতে পারতাম। যদি আমাদের হৃদয়টা পাষাণ হইতো না, এতদিনে ফেটে যেত। কিন্তু আমাদের হৃদয়টা না মাখনের মতো কোমল তৈরি করেছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে আসে। এইবার উদ্ধব বলছে, তাহলে আপনাদের মধ্যে শ্রীমতী রাধারানী কে? ওনার জন্য না একটা স্পেশাল চিঠি দিয়েছেন, ওটা দিতে হবে। তখন বলছে, রাধারানী? ওই দেখো রাধারানী বসে আছে, দেখাচ্ছে। রাধারানী একা বসে আছে, হেঁট মাথা করে। আর রাধারানীর চরণকে স্পর্শ করার জন্য তখন একটা কালো রঙের ভ্রমর উড়ে এসেছে। রাধারানীর চরণকে মনে করছে পদ্ম ফুল। পদ্ম ফুল থেকে যেরকম সুঘ্রাণ বেরোয়, রাধারানীর চরণে তো ওই আলতা পরেছেন, কুমকুম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে না সখীরা, এতে মনে হচ্ছে একটা পদ্ম ফুলের ঘ্রাণ।
ভ্রমর কিন্তু পদ্মফুল ভ্রমেতে রাধারানীর চরণে বসতে যাচ্ছে, আর রাধারানীও তখন ওই ভ্রমরের সঙ্গে কথা বলতেছে। ভ্রমরের সঙ্গে তিনি কিন্তু তিনার আবেগ, সেটা আবেগপূর্ণ ভাব নিয়ে কথা বলতেছেন। উদ্ধব যে কখন এসেছে গোপীদের সঙ্গে কথা বলতেছে ওসব তিনি জানেনও না, দেখেন না, শুনেন না। এদিকে উদ্ধব করছে রাধারানীর চরণে প্রণাম করতে, আর এদিকে ভ্রমর এসেছে রাধারানীর পায়ের মধ্যে বসতে। রাধারানী বলছেন, হে ষটপদী, তুই আমার চরণ ধরবি না। উদ্ধব তারই সর্বনাশ, রাধারানী তো আমাকে চিনেন, তুই ষটপদী বলছেন। তাহলে উদ্ধব এর 6টা উপাধি ছিল, এই জন্য উদ্ধব ষটপদী। আবার ভ্রমরেরও 6টা পাও আছে, এই জন্য ভ্রমর ষটপদী। কথা কিন্তু একটা, কিন্তু অর্থ দুই দিকে দুইটা হয়ে যাচ্ছে। উদ্ধব তখন দাঁড়িয়ে গেছে। রাধারানী মনের আবেগে বলছেন, আরে তোর বন্ধু আমার চরণ ধরতে ভয় পেত, আর তুই আসছিস আমার চরণ ধরতে? খবরদার আমার কেন মথুরা থেকে আসার সময় তুই একটু শুদ্ধ হয়ে আসতে পারলি না? তুই অশুদ্ধ অপবিত্র ভাবে কেন এসেছিস? ভ্রমর যেন বলছে, আমি কিরকম অশুদ্ধ অপবিত্র? কেন তোর দাড়ির মধ্যে, তোর মুচের মধ্যে এখনো হলুদ হলুদ ফুলের কুসুম লেগে আছে, তার মানে তুই অন্য জায়গায় মধুপান করে এসেছিস। অন্য জায়গায় মধুপান করে আসিস, তোর মুখটা অপবিত্র হয়ে গেছে, আর সেই অপবিত্র মুখ নিয়ে আমার চরণ স্পর্শ করবি? খবরদার আমার চরণ স্পর্শ করবি না, ধরবি না। তোর বন্ধু পর্যন্ত সাহস পেত না আমার চরণ ধরার। তোর বন্ধু যখন আসতো না নি, তখন আমার পায়ের কাছে হাত জোর করে বলতো, চাহ তুলিয়া মুখ রাই, চাহ মুখ তুলি, স্পর্শ করিতে চাই তব চরণের ধুলি। আমি প্রার্থনা করতেন আমার কাছে আমার চরণ ধুলি নেওয়ার জন্য। আমি তো তখন অভিমানী হয়ে বসে থাকতাম। তখন গোবিন্দ বলতেন, অভিমান দূর করি চাহ একবার, দূরে যাও মোর হিয়ার অন্ধকার। আর সেই গোবিন্দের বন্ধু হলে তুই তো গোবিন্দ থেকে ডবল শয়তান। শয়তান না হলে এক শয়তান আরেক শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, দ্রুত। ও যেমন দুষ্টু, তার থেকে ডবল দুষ্টুতা তোমার মধ্যে আছে, এই জন্য তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে পারছো। খবরদার তুই আমাকে ছুবি না। তোর বন্ধু আমাকে এইভাবে দুঃখ দিয়েছে, এইভাবে কষ্ট দিয়েছে। রাধারানী এরকম বলছেন, মানেনি, মানের সঙ্গে বলতেছেন, চাটুবাক্য বলতে শুরু করেছেন। জানিস ভ্রমর, ওই যার ভিতর কালো না তার বাহিরও কালো। তুই একটা কপটের বন্ধু। উদ্ধব তো একের ভয়ে জড়সড় হয়ে গেছে, আমি কোনোদিন দেখি নাই আমাকে। কিন্তু তিনি উদ্ধবকে থেকে বলছেন না, বলছেন তো মনের আবেগে ভ্রমরের সঙ্গে কথা। এর নামই হলো ভ্রমর গীত। বুঝতে পেরেছে? তাই বলছে যে, অতএব তুই কিন্তু আমার চরণ ছুবে না। তুই একটি কপটের বন্ধু, যার ভিতর কালো, যার বাহির কালো তার ভিতরও কালো। ভ্রমর তো উড়ে চলে গেছে। ভ্রমরের স্বভাব, আসবে গুনগুন গুনগুন করবে, আবার উড়ে চলে যাবে, আবার আসবে স্বভাব। রাধারানী বলছেন, ভ্রমর তুই রাগ করে চলে গেলি, আরে ভাই তুই যাইস না, কৃষ্ণকে এইসব কথা বলিস না। তাহলে কৃষ্ণ কিন্তু খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। আমরা কখনো কৃষ্ণকে দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না। আমরা নিজেরা কষ্ট সহ্য করব, কিন্তু তাকে আমরা দুঃখ দিতে চাই না। তুই জানিস ভ্রমর, ওই যাইস না, দেখ তুই যখন আমার বন্ধুর বন্ধু, তুই আমারও বন্ধু, যাইস না, বলিস না। ভ্রমর তখন ফিরে এসেছে। রাধারানী এত খুশি হয়েছে, বন্ধু সত্যি তুই আমার বন্ধু, তুই ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে। তুই এইসব কথা বলিস না। জানিস আমরা তো ইচ্ছা করলে না সকালবেলা গিয়ে মথুরায় কৃষ্ণের সঙ্গে দেখা করে বিকালবেলা ফিরে আসতে পারি, তথাপিও আমরা যাই না কেন? কৃষ্ণের কোনো আদেশ নাই যাওয়ার। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নাই বলে আমরা যাচ্ছি না। আর তারপরে আমরা হলাম গ্রামের মূর্খ নারী, আমরা হলাম ব্রজের গোপী গোয়ালিনী,
আমরা কি শহরে যত হাবভাব বুঝি, চলাফেরা, চালচলন? এখন আমরা যদি মথুরায় গিয়ে বলি এই কৃষ্ণ এদিকে আয়, কত বড় লজ্জা পাবেন। আমরা তো এরকমই বলি গ্রামে তো আমরা এরকম ব্যবহার করি। শহরে কি বলেন? আসুন আসুন যুবরাজ, বসুন বসুন যুবরাজ, আপনি কি ভালো আছেন? আর আমাদের কি কিতাবে তুই কিতা করস, পাল্লা আসস্তি। আচ্ছা বলেন তো, দুটা ভাষার মধ্যে কতটুকু পার্থক্য আছে, তফাৎ আছে? একটা হলো প্রেমের সহিত বলা, আদরের সহিত বলা, আর একটা হলো সম্মানের সহিত বলা, জ্ঞানের সহিত বলা। ওর মধ্যে কিন্তু প্রেম নেই, ভালোবাসা নেই। অতএব আমরা যখন মথুরা শহরে গিয়ে, রাজধানীতে গিয়ে এইভাবে বলবো, কৃষ্ণ তো লজ্জা পাবে আর দুঃখ পাবে। এই জন্য আমরা মথুরায় যাচ্ছি না, আমরা অপেক্ষা করে আছি কৃষ্ণ যখন আসবে তখন আমরা তার সঙ্গে। এইভাবে কথা বলতে বলতে রাধারানী একটু স্বাভাবিকভাবে ফিরে এসেছেন। আর রাধারানী যখন স্বাভাবিকভাবে ফিরে এসেছেন তখন উদ্ধব রাধারানীর চরণে প্রণাম করলেন।